বৌমা, বৌমা, আমি যে বৌমাকে দেখতে পাচ্ছি না, আমার নিমাইকে দেখতে পাচ্ছি না, জানি না কোথায় গেছে। ওগো বৌমা, বৌমা, এসো বৌমা, তুমি কোথায় আছো? তুমি একেবারে এসো। দেখো দেখো ঠাকুরানী, দেখো গো আসিয়া, দেখো দেখো ঠাকুরানী দিয়া, স্বর্ণ থালায় অন্ন দিতে বেসর পড়িল খুশিয়া, স্বর্ণ থালায় অন্ন দিতে বেসর পড়িল খুশিয়া, আমি সত্যি কথা বলছি। ও গো বা, দেখো না গো বা, আজ অন্ন দিতে বেসন খুলে পড়লো গো বা। কি বলছে বৌমা? মা গো, বৌমা, দেখো না, খুলেছে। চারিদিকে চারিদিকে শুধু দেখতে পাই, শুধু দেখতে পাই আমার কোলের ছায়া। বৌমা, গো গো বা, বৌমা, আমি সত্যি কথা বলছি গো বা। কি বলছে বৌমা? বাবা, ও মঙ্গলের চিহ্ন যায় মা দেখা, ও মঙ্গলের চিহ্ন যায় মা দেখা, জানি না কি এমন অমঙ্গলের ছায়া আসছে। কি বলছে বৌমা? গো বা, সত্যি অমঙ্গলের বাবা, যেন যেন আমার প্রভু সন্ন্যাস ধর্মে যেতে না পারে, তুমি আমাকে বিদায় না দিও গো বা। গো বা, তুমি তলে যাই মামি, ছায়া পাবার আসে, বৃক্ষ তলে যাই মামি,
গো মা, বলো বাবা। আমি যা বললাম তুমি শুনতে পেয়েছো গো মা? হে বাবা, আমি শুনতে পেয়েছি। ওগো বাবা, বাবা, তুমি আর ভেবো না বৌমা, তুমি যাও, তোমার সাথে তুমি অন্য এসো। বেশ গো মা, তাহলে আমি আসি। এসে বৌমা। দেব ঋষিগণে যারা চিন্তিলেন সদাই, আজ নাকি চিন্তামণি চিন্তিলেন আমায়। দেখি তার মহিমা কত দূর। কে একে কে আপনি? কোথাও তো বসতি, আর কি ভাই আপনার নাম বলুন? মম নাম কেশভারতী, কাঞ্চননগরে আমার বসতি। বৎস, আজ আমি তোমারই শরণার্থী। একি গুরুদেব, তুমি প্রণাম নিও গুরুদেব। তথাস্তু বৎস, তথাস্তু। গুরুদেব, বলো বৎস। আজ কি হঠাৎ মনে করে আমার কাছে এসেছো বলো না গুরুদেব? এই, নিমাই, চলো তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো বৎস। আমি তোমার ঘরে আজকে শরণার্থী হয়ে থাকতে চাই। কি আমার গৃহে যাবে গুরুদেব? হ্যাঁ, তবে এসো এসো, আমি এক্ষুনি আমার গৃহে তোমায় নিয়ে যাবো গুরুদেব। চলো এসো চলো গুরুদেব, বৎস, এসো। চলো। বৌমা, মা গো, কত বেলা হয়ে গেছে, আমার নিমাই কোথায় বৌমা? মা মা, এই তো এসেছি মা। আমি এসেছি, কিন্তু মা আমাদের গৃহে আমি কাকে নিয়ে এসেছি জানো গো মা? কাকে নিয়ে এসেছো? এই যে দেখো, আমি অতিথি ঠাকুরকে নিয়ে এসেছি, তাই বিলম্ব না করে অতিথি সেবার আয়োজন করো। না নিমাই না, নিমাই, আমি অতিথির সেবা দিতে পারবো না নিমাই। আমি যে অতিথির সেবা দিয়ে আমার মিশরকে হারিয়ে ফেলেছি, আর আমিও অতিথির সেবা দিতে পারবো না। ওগো অতিথি, আমরা পারবো না অতিথি, আমি তোমাকে সেবা দিতে পারবো না। নিমাই, গুরুদেব, তবে কেন এনেছিলে আমায়? বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি। না, নিমাই, না গুরুদেব, না না, তুমি যেও না গুরুদেব, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে শুনে আসছি। মা, গুরুদেব কিঞ্চিত গ্রহণ করুন গুরুদেব। মা, কি তুমি অতিথি ঠাকুরকে তাড়িয়ে দিচ্ছ মা? হে বাবা, জানো জানো মা, জানো একবার যদি অতিথি বিমুখ হয়ে যায় তবে যে সে সংসার টিকে থাকতে পারে না মা। নিমাই, হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো বলছি মা, অতিথিকে তুমি ফিরিয়ে দিও না মা। একই বলছি হ্যাঁ মা, নিমাই। অতিথি মুখ হলে ধর্ম যায় মা রসার তলে। হ্যাঁ মা,
ধর্ম কর্ম অধীর সেবা গো, ধর্ম কর্ম অধীর সেবা গো, ধর্ম কর্ম অতি চির সেবা। মা, তুমি কেন বুঝতে পারছো না মা? মা, তুমি কেন বুঝতে পারছো না মা? ধর্ম কর্ম অধীর অধীর সেবা গো, ধর্ম কর্ম অধীর সেবা গো, ধর্ম কর্ম অধীর সেবা। মা, নিমাই, অতিথিকে যে ফিরিয়ে দিতে নেই মা, তাই তো বলছি। বাবা নিমাই, আমি অতিথির সেবা দিতে পারি, কি দিদি সত্য নিমাই? একটি শর্তে। হে নিমাই, এমন কি শর্ত মা বলো? নিমাই, তোকে যে অতিথির কাছে যেতে হবে না নিমাই। কি আমি অতিথির কাছে যাব না? না নিমাই, আচ্ছা মা, বেশ, আমি তোমায় কথা দিলাম আমি অতিথি ঠাকুরের নিকটেও যাব না এবং কি তার সঙ্গে কথা বলবো না। কিন্তু একটি কথা মা, হ্যালো, ওই অতিথি ঠাকুর যদি আমার নাম ধরে ডাকে তবে যে আমি না গেলেও থাকতে পারবো না মা। ডাকবই না? তাই বলছি বিলম্ব না করে প্রিয়ে যাও, আজ দুই আমার মা আর তুমি মিলে অতিথি সেবার আয়োজন করো। ঠিক আছে নিমাই, বেশ, চলো বৌমা। চলো বৌমা। বৌমা, চলো বৌমা। গুরুদেব, আমাকে ক্ষমা করে দিবে গুরুদেব। আমি তথাস্তু। পাপ করে দিয়েছি, আমাদেরকে ক্ষমা করো। এসো বৌমা। চলো বৌমা। গুরুদেব, নিমাই, তারপরে ছিলে তুমি শ্রীকৃষ্ণ আর আমি ছিলাম গর্গমুনি। ওই কদম্ব তলায় বসেছিলে পূর্ণিমার তিথিতে। কলিতে হবে তুমি গৌরাঙ্গ। এই কলির জীবকে উদ্ধার করার জন্য তুমি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করবে। কিন্তু কি করেছো নিমাই? কি করেছো তুমি? মায়া মোহে মুগ্ধ হয়ে সবকিছু ভুলে গেছো নিমাই। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, আমায় ক্ষমা করে দাও গুরুদেব। আমি যে মায়ায় মোহিমুগ্ধ হয়ে সমস্ত কথা সেদিনই ভুলে গেছিলাম গুরুদেব। বেশ নিমাই, কাঞ্চন নগরে আমার আশ্রমে গেলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে নিমাই। আমি আসি নিমাই, আমি এখন আসি। বেশ গুরুদেব, সত্যি সত্যি যার জন্য এসেছি এই নদী আর পাপী তাপীদের উদ্ধার করিব বলে, সত্যি সত্যি আমি যে কিছুই করতে পারিনি। তাই তো মায়ায় মোহিমুগ্ধ হয়ে আমি সমস্ত কথা সেদিনের গেছি ভুলে। না না, আমায় যে এবার সন্ন্যাসের পথ বেছে নিতে হবে। আজ যদি আমি সন্ন্যাসের পথে না যাই তবে যে আমি কলিযুগের পাপী তাপীদের কোনোদিন উদ্ধার করতে পারবো না। না না, আমাকে যে সন্ন্যাসের পথে যেতে হবে। কিন্তু কি করে যাব আমি ওই হতভাগা
হতভাগী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, আমার গর্ভধারিণী মাকে ছেড়ে কি করে যাব আমি ওই সন্ন্যাসীর পথে? না না, আমি এসব কেন ভাবছি? এখন যদি আমি ওই সংসারের কথা ভেবে থাকি, তবে যে আমার সন্ন্যাসের পথে কোনোদিনও আর যাওয়া হবে না। আর বিলম্ব নয়, যাই যাই এই জন্মের মতো আমার বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিয়ে শেষ খাওয়া খেয়ে আমি সন্ন্যাসের পথে চলে যাব।